ছাগল গুনি বাবর বার টাইম পাইছি না রে বাবা আমার টাকা পয়সা আসিন রে বসুনার বাবা রে আমার ফুয়ারে 15,000 একটা মোবাইল আমার ফুয়ার আর গাড়ির কত গুলির টাকা তৈছে রে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাসের কাছের এবং দূরের যে যেখান থেকে যে অবস্থা আজকে আমরা ভিডিওটা দেখবা সবরে সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে আমি রুহুল জানাইরা মনে মনে শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আছি কুলাউড়া উপজেলার বুকশিমল ইউনিয়নের 9 নং ওয়ার্ডের সাজিপুর গ্রামও। আমরা এখানেও জানতাম পারছি যে আজকে শবে বরাতের রাত্রে ফজরের টাইমে এই যে আমরা পিছে একটা বাড়িটা আগুন ধরিয়া বাড়িটা জ্বলিয়া সারখার হয়ে গেছে আর কি। তো বাড়ির অবস্থা খুবই নাজেহাল, বা এই ফ্যামিলিটা আমরা যতটুকু জানছি খুব দরিদ্র ফ্যামিলি, আগুন লাগছে তার ঘর বাড়ি জ্বলিয়া সারখার হয়ে গেছে। তো আমরা জাইমুর ভিতরে গিয়া দেখবো তারা কিতা ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা দেখার চেষ্টা করবো, আমরা লগে থাকবা। সম্মানিত ভিউয়ার্স, যে আমরা এই ফ্যামিলিটার একজন মানুষে পাইছি, এখানে দেখলাম আমরা খান্দাখাটি হইতে একজন মহিলা। তো আমরা এই মহিলার কাছে যাইমু। তোমরা দিতাই রে কি তো হইছে আমরা লোকে তো বাবা তো ঘটনা কটার সময় হইছে? ওই ঘটনা হইছে রে বাবা, মাছ মরি দিছি। আজ তার আইতো না মাছ বললাম বরিয়া ওখান ও বাড়ি গেছে, ওখানে বার্তনি আমার মাছও যাইতো, আমার বড় বুয়ানো মাছও গেছেন গিয়া। আর দেখে আমার বউয়ে ও গরর ফুয়ারে ডাকিয়া ঘর আড়াই দোলে তোমরার ঘর জলি জাল গিরে বসুনার বাবার ও আমি দৌড়িয়া করলস মা করছি আমি লিমাইতাম আমার সাহসে দিছে না রে সোনার বাবার আপনার বাড়িতে বেটা মানুষ আসলা না? সারা নমাজ আসলা রে সোনার বাবার ও আমি মসজিদ গেছি গিয়া দৌড়িয়া গয়ার আমরা। সম্মানিত ভিউয়ার্স, আমরা আরেকজন মহিলারে পাইছি, এই মহিলারও গড় জ্বলছে, মানে তারা এখানে 4-5টা ফ্যামিলি আসলা। তো এই তাইনোর একটা ফ্যামিলি আছিল। তো আপনার কি বাড়ি কিটা আপনারও নেই? আমার বেটা ভিতরে নাই রে, আমার এতিম দালে আবই রেইছে ওটা করে কি লাভ আছে? আপনার গড় জ্বলছে নি? জি আমার ওখানটা গালি রেইছে রে বাবা, আমার এতিম দালে আবই রেইছে রে বাবা, আমার অন্য টাকা নাই রে বাবা। আপনার কিতা ক্ষয়ক্ষতি কি হইছে? ভাই পুত্র বাবা ওই তো চাইছো কান গড় জ্বলছে রে বাবা, ছাগল মুরু কার আমি গাঁর মানুষের শিখাইলে ভাই আমি কাম করে খাই রে বাবা, মানুষের বাড়ি বাড়ি কাম করে খাই রে বাবা। তো আপনার বিটা ওখানে আসিল না নি? তো আপনার কিতা ক্ষতি হইছে নি কিছু? আমার ছাগল 2টা মেশিন আর তো বাড়ি ঘর খালি মানুষ বাদে আর কিছু নাই না, বিন্দর খাবার বাদে রে বাবা। দুটাতে গিয়া কইও রে বাবা আমরা খালি বিন্দর খাবার কান্দাইছে রে, আর কিছু রয়েছে না। এখন ঘর রয়েছে খালি কিনা আল্লাহ রাখছে, আমার মতো নেশা নাই রে বা, আমার এটি তাহলে বৈশর গিলা বাঁচতাম রে বা, আমরা রে একটা উমা করি দেও রে বা, আপনার বোধন হোসেরা নাই রে ভাই আল্লাহ, তুমি আমরা রে কি লাগে কান্দাই নয় রে ভাই আল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা যে আগুনের জ্বলিয়া দান গুলা কিন্তু জ্বলিয়া সারখার হয়ে গেছে। দেখতে পারা হয়তো অনেক কষ্টের বিনিময়ে তারা দানগুলা জোগাড় করছিলা। তো দেখতে পারা দানের অবস্থা কিতা দেখতে পারা আপনারা, তারা দান এবারে মানে সম্পূর্ণ সবকিছু জ্বলিয়া সারখার হয়ে গেছে। কিন্তু তারা যে ভিন্ন খাফর ছাড়া আমার জানা মতো তারা আর কিছু রয়েছে না, সবকিছু জ্বলিয়া সারখার হয়ে গেছে। দেখতে পারা এখানে অনেক দান আছে, দানের অবস্থাগুলা একবারে।
সম্মানিত ভিউয়ার্স, আরেকজন মহিলারে আমরা পাইছি, এই মহিলারও ঘর বাড়ি জ্বলছে, মানে তারা এক বিটার মাঝে 4-5টা ফ্যামিলি থাকেন, মানে ছোট ছোট একটা অংশ লইয়া তারা আসেন। আপনারা জানবা যে দেখতে পারা যে এই যে বিটাটা বেশি বড় বিটা নাই, কিন্তু ও বিটার মাঝে 5টা ফ্যামিলি থাকরা এখন বুঝি লেখা যে এরা কতটুকু অসহায় মানুষ। কুটার মনে হয় একটা ফ্যামিলি থাকরা ওলাখান অবস্থা আর কি, খুবই অসহায় মানুষেরা। তো আমি আপনারও গড় জ্বলছে নি, এই বিটাতে আপনারও গড় আছে নি? আসসালামু আলাইকুম। জি হয়, সকালে অন্য গেছি আমার কি ঘটনা ঘটছে? আমরা সকালে নানি নমাজও তারা গেছন, আমরা রেরা আইসার বাপ তারা নমাজও গেছন, বিদায় করে দিয়া আমরা নমাজ পড়ি। আমার বাচ্চা ছোট 3 মাসের বাচ্চা এগু লইয়া বইছি। এখন আমার জাল বারইয়া গেছেন ফেসা পড়তা করে। এখন গিয়া দেখুন আমার ও চাচাউরের ঘর আগুন ধরলেছে। এখন আমার ডাক দি উঠে হইরা আইসার মা দেখো আইয়া আগুন ধরলেছে। এখন আমি অন্য গেছি গিয়া দেখে আগুন ধরলেছে। এখন আমি ওবারে আমার শাশি ওরিরে ডাক দিয়ে হইয়া গাম্মা যাও সাইন মসজিদও গিয়া জানাইয়া দো। এখন তাকে আইতে আইতে আমরা 3 সাইডের ঘর আমরা 3 জন থাকি, আমার দেওর আমার বাউর, আমরা এক ফ্যামিলি, আমরা 3 সাইডে থাকি। এখন জলদি আইয়া আমরা ঘরে লাগি গেছে। এখন আমার বাচ্চা 3 মাসের এগু আর 6 বছরের এগু আর 9 আপনার বাচ্চা নি ওটা? জি, আর 3 মাসের একটা আছে আর 7 বছরের একটা। ও 3 গুড়ে আমি লোয়াত লাগছি। আর এর মাঝে আমার মশাইরি আর সিপনিও আমার ও সাইডে সিপনি আসলো। আমি আর কিচ্ছু বাখরতাম পারছি না। আমার বাচ্চার 3 মাসের এগু শুয়ারতাম নি। আর এখন কিছু আমার কোনো এখন জিনিস আমি যেন বাখর মুসার আমার কোনো নাই। আমার ফিন্নর খাবার আমার বাচ্চা নিতে সকাল থাকি 3 মাসের আগর গেঞ্জিও বদলাইতাম পারছি না। আমি খুঁজি খুঁজি আনিয়া ওখানে তোমরা রে ভিতরে রহমত আর হাউজুদি আমারে তোমরা দেও যদি দয়া মায়া করি রে বসুনার বাবা রে বো আমার মালো লাগি আমার ভাই চাইন ধরে লই মাগি কুদিয়া গর গান মানা। আপনার ইকানো কি আপনার ক্ষয়ক্ষতি কিটা হইছে? ও তো ক্ষয়ক্ষতি হয়েছে, আমার ডেকান জ্বলিয়া গেছে, আমার ধান জ্বলিয়া গেছে, আমার ছাগল জ্বলিয়া গেছে, আমার বাসন কাসন, আমার ফুয়ার মোবাইল টোবাইল 70,000 টাকা আসি না ওগুলো জ্বলিয়া গেছে। আরও ফুয়ারও 70,000 না 60,000 টাকা থইছে সিএনচি দিত ইয়ত খিস্তির আগুনো জ্বলিয়া গেছে রে বাবা। ওখান তোনার ভিতরে দই আমার আর দিত রে বাবা, তুনা আমরা দিতাই রে বাবা। আর আমি মাগি খুঁজিয়া গোর গান মারাইছি, ফুয়া বাবু মরে মারা খাইছো বাবে ওনা ওনা তৈয়া ফুয়াকে আনের তো খাইয়ার মুই আনিয়ার হাত হাত লারিয়ারও খাইয়ার মুই মাগি খুঁজি আনিয়া খাইয়ার তোরার বাবে তোরা দিতে দিতাই আমার না লাইলে নাই রে বাবা। আমার তো আপনার যে গরো আগুন লাগে খালো, আপনার গরো আসলানি না বারে আসলা? আমি আগুন লাগে খালো, আমি আগুন আগুন লাগছে না, এটা আমি গরোর পিতে আসলাম। আমার বাড়ি গেছিলাম কি আমি নমাজ ভরিয়া ইয়া ওখন ই বেঠিয়ে কর আমার ও জালর ফুয়ারে করো তোমরা ঘর আগুন লাগি গেছে বেগে রাইদুল আগুন লাগি। ও আমি আলগাইয়া উঠিতে রে বাবা, উঠিয়া দেখি আমি ডাকিয়া দুই নাই জ্বলিয়া দাঁড়ি। ও আমি কলে চলাইয়া তো আমি মসজিদ গিয়া মেলাম পয়া গিয়া ভরিয়া কইয়া দে আমরা বাড়ি আগুন লাগি গেছে কি, আমরা বাড়ি আগুন লাগাই গেছে কি, দৌড়ি দাও তারা দূর দূরে আইয়া আর লিমাই নাম আমি রাখিয়া উঠিয়ে গেছে কি উঠে দিয়ে ছাগল চুগল ছুয়ারতাম পারছি না রে বাবা। আমরা দেখছি 4টা না 5টা ছাগল জ্বলি গেছে, এই ছাগলগুলো আপনার নি? জি ওইগুলো আমার রে বাজি দানও জ্বলিয়া গেছে রে বাবা। আর কি আমার আপনার এই বিটা ছাড়া আর কিছু সাহায্য সম্পদ আসেনি যে এটা করিয়া যে আবার ঘর ঠিক করতে বা ইলা কিছু আসেনি আপনার? না রে বাবা, আমার আর ঠিক তৌফিক নাই রে বাবা। বাঙ্গারুঙ্গা গরো কানো দুরাতালি দিয়া উঠি আর উরুতাইন তোলে লইয়া। আপনারা হলটাই ফার্স্ট ফ্যামিলির চলছে? জি জি। আপনার গরো কিটা কিটা ক্ষয়ক্ষতি হয়েছে? আমার ঘরের দাম আইল যেমন আছেন আমি 5 মান আল্লাহ মান কইয়া দে বাবা। আমার ঘরে অত বড় ডেগাইন 50টা ডেগাইন আছে, উরু ডেগাইন আছে, বড় ডেগাইন আছে। ওই দাঁড়াই নানি ওই দেখো কি আমার কতগুলি দান জ্বলিয়া গেছে। আমার 75,000 টাকা তারা গরুর টেকা আসিল মনে হয়, একজনের লোন তুলছে আর একজনের কিছু টেকা আসলো গাড়ির, আর তারা কিছু টাকা দিয়ে করে এখন তারা 5টা ফ্যামিলি কেন 5টা ফ্যামিলির মধ্যে মনে হয় সারা অস্তিত্ব নাই। আমার জানা মতে তারা শূন্য যে খাবারটা আছে ও শুধুমাত্র খাবারটা আছে আর কোনো কিছু নাই। এখন যদি আপনারা দয়া মায়া হয় আর আপনারা সহযোগিতা করিয়া আর এই গরিব বসে মানুষের যদি মনে হয় আপনারা শান্তি দিয়া একটা গোর বাড়ি বানাইয়া দেওয়ার মনে হয় ব্যবস্থা করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা আগুন ধরার সাথে সাথে ফায়ার সার্ভিস আইছে, তো আমরা জানতাম পারছি যে ও ভাই সাথে সাথে ফায়ার সার্ভিসে ফোন করায় ফায়ার সার্ভিস আইছে। তো আপনি এই ঘটনাটা জানলা কিলা বা ফায়ার সার্ভিসের সাথে সাথে ফোন করলাম? আমি বাড়িতে আসিলাম,
বাড়িতে থাকার পরে আমার কাছে 3জন মহিলা গেছেন গিয়া কইরা যেন লোলা কারেন্টের আগুনে তারা গড় জ্বলি গেছে। তখন আমি সাথে সাথে ওয়াবদাক ফোন দিছি, ওয়াবদার অভিযোগ সেন্টারে ফোন দিছি। ফোন দেওয়ার পরে আমার ফোন কেউ ধরছে না ধরার কারণে আমার লগে কিছু মানুষের পরিচিত আছিল। আমি হেলাল ভাইরে ফোন দিছি, হেলাল ভাইয়ে ফোন ধরছেন না। ফারুক ভাইরে ফোন দিছি, তো ফারুক ভাইয়ে পরে কারেন্ট বন্ধ করছেন। তারপরে মনে হয় আমার কাছে তখন ফায়ার সার্ভিসের নাম্বার নাই। একটা আমার স্মরণাইল যে 99 নাম্বারে ফোন দিলে যেন তাড়াতাড়ি ওয়। আমি 99 নাম্বারে ফোন দিছি, দেওয়ার সাথে সাথে মনে হকা যেন আমার তাই কইছেন যে ঠিক আছে আপনার মেসেজ পাইছি, আমি গাড়ি ফাটাই দিছি। তখন গাড়ি আইছে, আমিও ওই জায়গাতে আইছি। আওয়ার পরে দেখছি চতুর্দিক জ্বলিয়া একবারে সারা এলাকা জ্বলি যাব কি। আর দেখা যাইতেছে খালি ফুমুকায় আগুন যাইতেছে। তখন কয়েকজন দিয়ে হাঁকি দিছে, হাঁকি দেওয়ার পরে আমার বড় ভাই আসলা তাইনশো কুটা লইয়া মনে হকা গুতাইয়া সারা টিন টান ফালানির পরে তখন ইটাইয়া বিটাইয়া যা যেটা আছে টিন উপর ফালানি হয়েছে না, সারাটা এলাকা জ্বলি গেল। এখন আমার জানা মতে এই এলাকার মধ্যে এরা এত গরিব দরিদ্র অসহায়, এরা কোনো কিছু নাই। একজনের হয়েছেন যে 70,000, আরও মনে হরকা 75,000 টাকা তারা গড়ের টাকা আসিল। মনে হরকা একজনের লোন তুলছে, আর একজনের কিছু টাকা আসলো গাড়ির, আর তারা কিছু টাকা দিয়ে করে এখন। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই যে ফ্যামিলির 2জন বাইরে পাইছি, তারার গড় জ্বলছে। তো আমরা একজন বাইর লগে মাতি মুম্বাই আপনার গড় জ্বলে খালো, আপনি কই আসলা? আমরা মসজিদে আসলাম ভাই, আমরা মনে করো সুবারা তো চান্দু মসজিদে আসলাম। মসজিদ থেকে পাইছি আমরা বাটুর সবটা জ্বলিয়ে আবার মাটি হয়ে গেছে আর কুচু পাইছি না আমরা। টাকা পয়সা মনে করো আমরা কিছু মনে ক্ষয়ক্ষতিও হয়েছে, একবারে চালি হয়ে গেছে সবটা, আর কিছু আমরা পাইছিও না। তো ইনা আপনার কিতা কিতা ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি মনে করো গড় দুয়ারও সাবান আছিল, খাই খরচ আছিল, মিশিং আছিল, ফার্নিচার মিশিং আছিল, এবার দান আছিল, চাকি আছিল, আমার টাকা পয়সাও কিছু আছিল, সেরা জ্বলিয়া গেছে কি। সম্মানিত ভিউয়ার্স, আসলে দেখতে পারা যে বাইয়ে কইরা যে তারার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখন আপনারা যে ইগর বাড়ি জ্বলছে, তখন আপনারা থাকবা কিলাতে? আপনারা কিটা সার সম্পদ আছে নিজে এটা ঠিক করার মতো? জি নাই, আমরা মনে করি আপনারা কিন্তু সকল সাহায্য চাই, আর আমরা টাকার কোনো নাই, টান নাই। আমরা মনে করি একবার নিয়ারা মানুষ, কোনো আমরা নাই, সম্পদ নাই। সম্মানিত ভিউয়ার, শুনতে পারলা যে তারার একটা মাত্র সম্পদ, একটা মাথা গুজার টাই, তারার বিটাটাও তারার মেইন সম্পদ আছিল। তো এই সম্পদটাও গেছে কি, হয়তো আল্লাহ কোন বালাই আছে। তো আমরা সবার কাছে অনুরোধ থাকবো যে তারারে আবার যাতে মাথা গুজার টাইটা আমরা সবে করিয়া দিতাম পারি। সম্মানিত ভিউয়ার্স, আমরা মাঝে পাইছি বুকশিমল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির সাহেবরে, তাই গড় পরিদর্শন করা তাইছেন। তো তাইনোর কাছ থেকে জানবো যে এই ফ্যামিলিটা সম্পর্কে একটু আমরা কইবা। ধন্যবাদ। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে অত্যন্ত গরিব ও সহায় 5টি ফ্যামিলি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগুনের এই দাবা থেকে রক্ষা করার মতো কোনো ব্যবস্থা ছিল না, পানিও ছিল না পাশে। যাই হোক, এই ওয়ার্ডবাসী অত্যন্ত পরিশ্রম করে আশপাশের ঘরগুলোকে রক্ষা করতে পেরেছেন বিধায় আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন এই 5টি পরিবার ব্যতীত পাশের ঘরগুলো যেন আল্লাহ রক্ষা করে দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর আমরা সবাই মিলে এখানে বিত্তশালী যারা আছেন সবার প্রতি আমার আকুল আবেদন, আকুল আহ্বান, যাতে এই অসহায় পরিবারগুলা যাতে আমরা ছায়ার তলে রাখতে পারি, একটা ঘর করে দিতে পারি, এই ব্যবস্থা যাতে করতে পারি, আমি এই আহ্বান জানাচ্ছি। আমার সহযোগিতা অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের মাঝে আছেন এই ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার। এই 5টি পরিবার বড় অসহায় পরিবার। এই আগুনটা লাগছে আমি জানি যে প্রায় 3:30-4:30 দিকে। আমার এলাকার লোক সকল আইয়া আগুনটা নিয়ন্ত্রণ করছে। এখন 5টা পরিবার বড় অসহায় আছে। আমার মাধ্যমে এখন আমি টাকা তুলিয়া ওরারে বাতা দেওয়ার লাগিয়া আমি এখন ওরা রান্না বাড়া করছে তারা খার। আমি আমার সব জায়গার ইউরোপ, লন্ডন, আমেরিকা, ফ্রান্স, জাপান, দুবাই, কাতার, যত মিডিল ইস্ট, ইউরোপের সবাইরে আমি কইয়ার যে আপনারা এই অসহায়ের প্রতি আপনারা সহায়তা করতা। তা হইলে আমরা সকলে মিলিয়া এরার গড় কীভাবে দেওয়া যায় আমরা ব্যবস্থা করবো। এই জন্য আমার মক্তমিন সাগর গেছে, আমার আকুল আবেদন রইল যে অসহায়ের প্রতি দেখা আর এরার গড় পুনর্নির্মাণ করা। এই বলিয়া আমার সকলের কাছে আমার অনুরোধ বিনয়
সবিনয় রইল, আবেদন রইল, এরার গড় খান হইতো। ইতাই আমি জুয়াইতাম পারতাম না রে সোনার বাবা রে আমি সম্মানিত ভিউয়ার্স, আসলে আমার চাষির খান্দা দেখে আসলে খুবই কষ্ট লাগে। তারা খুবই অসহায় ফ্যামিলি, তারা ঘর বাড়িটা জ্বলি একবারে সারখার হয়ে গেছে। আমরা দেখছি আইয়া বা দেখাইলাম আপনারা। তো আমরা আপনারা দেখাইবার উদ্দেশ্যে ভিডিওটা করলাম। আপনারা যদি ভালো লাগে মনে করেন যে এই ফ্যামিলিটা অসহায় দরিদ্র ফ্যামিলি, তারার নাম্বার দিমু, আমরা বিকাশ নাম্বার দিমু। তো আপনারা তারার লগে যোগাযোগ করি তারার হেল্প করতে পারেন। তারার অন্তত পক্ষে যে ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি হয়ে যাক, যে মাথা গুজার টাইখানটা যাতে হয়, আবার গড়টা যাতে আবার নির্মাণ হয় বা গড়টা পাইয়া তারা যেন থাকতে পারেন। এই বাচ্চা কাচ্চা লইয়া এই 3-4টা ফ্যামিলি যাইতো হয়, গড়টা একবারে জ্বলিয়া সারখার হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা অত সময় আপনারা দেখাইলাম যে আজকে যে বাড়িটা জ্বলিয়া ফুরিয়া সারখার হয়ে গেছে। তো আসলে এই ফ্যামিলিটা খুবই অসহায় ফ্যামিলি, খুবই দরিদ্র ফ্যামিলি। তারা দিন আনে তো দিন খায় ওলা অবস্থা। তো আপনারা সবে দেখতে পারছেন, যদি আপনারা বুঝেন যে এই ফ্যামিলিটার একটা মাথা গুজা টাই করে দেওয়া দরকার। আর এখন যে মাসটা চলে অনেক বরকতপূর্ণ একটা মাস। তো ইনশাল্লাহ আপনারা যারা দান সদকা করবা, আল্লাহ আপনারা উত্তম জাজা দিবা। তো সবার কাছে আকুল আবেদন থাকবো এই অসহায় ফ্যামিলিটার মুখে দি থাকাইয়া এই ফ্যামিলিটার একটা মাথা গুজা টাই করে দিবা। আর সব যেখান থেকে দেখছেন সবরে ধন্যবাদ জানাইয়া সব ভালো থাকবা, সুস্থ থাকবা, সিলেট টু লন্ডনের লগে থাকবা। আসসালামু আলাইকুম।